Damn. আচ্ছা, আমরা হাইড্রোলজি যে সিরিজটা শুরু করছিলাম সেখানে আরেকটা ম্যাথ দেখি। এটা আমাদের 2021 সালে চলে আসছিল। এই ম্যাথটা 2021 সালে আমাদের ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিটে 4 এর সিতে ছিল। হ্যাঁ, তো এই ম্যাথটা খুবই ইজি একটা ম্যাথ। আমরা জাস্ট খালি রিস্ক অ্যাসেসমেন্টের একটা ম্যাথ, ফ্লাড রিস্ক অ্যাসেসমেন্ট। তো এটাতে আমরা থিওরিতে যাচ্ছি না। বা আমরা কেউ যদি গাম্বাস ইকুয়েশন, তারপর হলো ওই রিলেটেড কোনো কিছু থিওরিতে আমরা আসলে এগুলো দেখতে পারবো, ফ্লাড অ্যাসেসমেন্ট আর হলো রিস্ক অ্যাসেসমেন্ট এগুলা। তো যাই হোক, আমরা ম্যাথে চলে আসি, আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাই। সবার আগে যে জিনিসটা বলছে এখানে, এ ব্রিজ হ্যাজ এক্সপেক্টেড লাইফ। আমরা আসলে একটা ব্রিজ ডিজাইন করব যেটার এক্সপেক্টেড লাইফ আমরা চিন্তা করব যে 25 বছর, যে ওই একটা ব্রিজের এক্সপেক্টেড লাইফ আমরা ভাববো যে এটা 25 বছর ধরে চলবে আর কি। হ্যাঁ, এখানের মধ্যে এই যে এক্সপেক্টেড লাইফ অফ 25 ইয়ার্স। হ্যাঁ, অফ ডিজাইন ফর ম্যাগনিটিউড, আমাদের ডিজাইন ফর দ্য ফ্লাড ম্যাগনিটিউড রিটার্ন পিরিয়ড 1000, 100,000 ইয়ার্স, 1000 ইয়ার্স। ওকে, মানে আমাদের যেই ফ্লাডের ম্যাগনিটিউডটা থাকবে বা ফ্লাডটা, মানে বন্যাটা 1000 পরপর, প্রতি 1000 পরপর একবার করে বন্যা হবে। হোয়াট ইজ দ্য রিস্ক অফ দ্য হাইড্রোলজিক ডিজাইন? আমাদের যে হাইড্রোলজিক যে স্ট্রাকচারটা ডিজাইন করতেছি সেটার আসলে রিস্কটা কত পার্সেন্ট আছে সেটা আমাদের বের করতে হবে। আমাদেরকে কি কি দেওয়া আছে আমি একটু লিখে ফেলি। আমাদেরকে এখানে এক্সপেক্টেড লাইফটা দেওয়া আছে, যে আমি আসলে একটা ব্রিজের ডিজাইন করতেছি, সেই ব্রিজটা আসলে আমরা 25 ইয়ার্স ইউজ করব, সেটার একটা আমাদের এক্সপেক্টেড লাইফ দেওয়া আছে। তারপরে যে রিটার্ন পিরিয়ড ফ্লাড রিটার্ন পিরিয়ড কত? ফ্লাড রিটার্ন পিরিয়ড হলো আমাদের 1000 ইয়ার্স, 1000 বছর। 1000 বছরে একবার ওই এলাকার মধ্যে বন্যা হয়। এটা আমাদের গাম্বাস ইকুয়েশনের মধ্যে বা ওই রিলেটেড থিওরির মধ্যে এই বিষয়টা ভালো মতো বর্ণনা করা আছে। আমি থিওরিক্যাল বিষয়ে যাচ্ছি না। তো আমরা এখন ডিরেক্টলি ম্যাথে চলে যাই। এটা আমাদের দেওয়া আছে। তো এখন আমাদের ডিজাইন করতে বলছে যে ডিরেক্ট হোয়াট উইল বি দ্য রিস্ক। আমাদেরকে রিস্কের মানে ভ্যালুটা বের করতে বলছে, আর এর ভ্যালুটা, আর প্রাইমের ভ্যালুটা। এখানে বলছে দ্য হাইড্রোলিক ডিজাইন, আমরা যে ডিজাইনটা করবো সেটার কত পার্সেন্ট রিস্ক আছে, মানে ওই মানে বন্যার মধ্যে পড়ার আর কি। যাই হোক, আমাদের সূত্রটা হলো এরকম, যে এখানে সূত্রটা আমার এখানে সুন্দর মতো লেখাই আছে, যে আর ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু দি পাওয়ার এন। এখানে যদি আমি সূত্রটা আরেকবার লিখি, আর ইকুয়াল টু আর প্রাইম ইকুয়াল টু ওয়ান মাইনাস, আবার একটা ব্র্যাকেট, 1 - 1/t টু দি পাওয়ার এন। এই যে ফার্স্ট ব্র্যাকেট এইটা, এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট এইটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর সামনে এই যে এন। এখন কোনটা কি মিন করতেছে আমি যদি একটু বলে দিই। এখানে আসলে আমাদের এই যে টি, ক্যাপিটাল টি হলো আমার রিটার্ন পিরিয়ড। হ্যাঁ, ক্যাপিটাল টি হলো আমার রিটার্ন পিরিয়ড। ক্যাপিটাল টি আমার মিন করতেছে রিটার্ন পিরিয়ড। আর হলো আমার এই যে এন্ড হলো আমার, যে আমরা নাম্বার অফ ইয়ার্স, যেই ইয়ার্সের জন্য ডিজাইন করতেছি সেটা সেটা আমাদের কত, সেটা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে 25 বছর। এই যে তার সুন্দর মধ্যে লেখা আছে যে হেয়ার এন ইকুয়াল টু 25 ইয়ার্স আর টি ইকুয়াল টু 100 ইয়ার্স, মানে 1000 ইয়ার্স, সরি। তা আমাদেরকে বলছে যে এই আর এর ভ্যালুটা বের করতে। সুন্দর মতো আমরা জাস্ট ভ্যালুটা পুট করে দিলেই কিন্তু আমাদের এখানে ভ্যালুগুলো চলে আসবে। তো আমরা জাস্ট এইখানের মধ্যে বের করে ফেলি আমাদের আর প্রাইমের ভ্যালুটা আমাদের চলে আসে এরকমভাবে, যে হলো আর প্রাইম ইকুয়াল টু, এখানের মধ্যে 1/1 - 1 - 1 ডিভাইড বাই 1000 টু দি পাওয়ার 25। এখানে একটা সামনে ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এটা আমাদের আসতেছে যে 0.024547, সরি। এটাকে আমরা আসলে পার্সেন্টেজে নিব। হ্যাঁ, পার্সেন্টেজে নেওয়ার জন্য আমরা আসলে 100 দিয়ে গুণ দিব, সামনে একটা পার্সেন্টেজ দিব। এই পার্সেন্টেজ দেওয়ার পরে আমাদের চলে আসবে আমাদের রিস্কটা কত, সেটা হলো 2.47%। আমরা যে ব্রিজটা ডিজাইন করতেছি, এই যে এখানের মধ্যে আমাদের বলছে যে ব্রিজের এক্সপেক্টেড লাইফ 25 বছর ধরে যে ডিজাইন করতেছি, এই ডিজাইনের এক্সপেক্টেড রিস্ক কত, রিস্ক হলো আমার 2%। তাহলে আমার এরকম আমি বলতে পারি যে আমার আসলে, আমি যদি ব্রিজটা ডিজাইন করি, আমার এটা 2% ক্ষেত্রে ফেল করার চান্স আছে। হুম, আচ্ছা। তারপরে আমাদেরকে এরপর আরেকটা কথা বলা আছে, সেটা হলো ইফ, এখানের মধ্যে যদি ইফ দ্য রিস্ক 10% is accepted, what will be the return period have to adopted? আমাদেরকে বলছে যে আমি যদি রিটার্ন পিরিয়ডটাকে, মানে আমাদের রিস্কটাকে যদি আমি 10% ধরি, একটু আগে আমরা রিস্ক কত পার্সেন্ট ধরছিলাম, 2%। এই যে এখানে আমাদের রিস্কটাকে ধরছিলাম 2%।
এইখানে আমরা জাস্ট বের করছিলাম 2% আর কি। তো আমরা এখানে বলতেছি আমরা এক্সট্রা ভাবে ধরে নিব যে 10% রিস্কে কত বছর পর পর বন্যা হবে আমি এটা বের করবো আর কি, যে আমি কোনো টেক্স মানে স্ট্রাকচার ডিজাইন করতেছি, কত বছর পর পর বন্যা হবে সেটা আমি বের করবো। তো বের করার সূত্রটা হলো এরকম যে সেম সূত্র, আমাদেরকে শুধু এই রিটার্ন পিরিয়ড এই যে টিটা বের করতে হবে। হ্যাঁ, এই টিটা বের করার জন্য আমাদেরকে সুন্দর মতো এই যে টিটা এখান থেকে বের করতে হবে। আমাদের এই রিস্কের ভ্যালুটা কিন্তু এবার দেওয়া আছে, এই আর এর ভ্যালুটা দেওয়া আছে, আর এই যে এন এর ভ্যালু তো 25 বছর। আমরা যেহেতু ওই স্ট্রাকচারটি ডিজাইন করতেছি সেই কারণে আসলে আমাদের মানে এক্সট্রা কোনো ইয়ে করার ঝামেলা নেই। আমরা জাস্ট এখানের মধ্যে এখানে বলে দিলাম যে আর প্রাইম ইকুয়াল টু 10%, 0.10। এরপরে আমি আর প্রাইমের সূত্রটা বসাই দিলাম যে 1 - 1 - 1/t⁴n। এখানের মধ্যে আমাদের চলে আসবে হলো 10% রিস্কের মধ্যে আমাদের 100 মানে মানে 240 বছর পর পর বন্যাটা হবে। এটা হলো আমার রিটার্ন পিরিয়ড। হ্যাঁ, আমাদেরকে বলতে বলছে যে হোয়াট উইল বি দ্য রিটার্ন পিরিয়ড, হোয়াট উইল বি দ্য রিটার্ন পিরিয়ড। এই যে আমাদের এখানের মধ্যে বলছে যে 240 পর পর বন্যা হবে, এটা আমাদেরকে ধরে নিতে বলছে। আচ্ছা, এখানের মধ্যে একটা থিওরি আছে এরকম ভাবে যে আমরা আসলে কত বছর পর পর বন্যা আসতে পারে, এটা আসলে 240 বছর এর কম হইলে বা সমান হইলে এটা আসলে আমাদের মানে অ্যাকসেপ্টেড আর কি, যে স্ট্রাকচারটা ডিজাইন করতেছি সেই ডিজাইনটা আমরা মানে সেই স্ট্রাকচারটা ডিজাইন করতে পারবো আমরা। মানে বিষয়টা এরকম যে আমাদের ওর থেকে বেশি রিস্ক হইলে, আমাদের 10%-এর বেশি রিস্ক হইলে আমরা আসলে ওই স্ট্রাকচারটা ডিজাইন করবো না, কারণ ওইটা হলো ওর রিটার্ন পিরিয়ডের কিছু ব্যাপার স্যাপার আছে। কারণ ওইখানের মধ্যে ওই যে আমরা যদি কস্ট বেনিফিট রেশিও সিবিআর বা এরকম কিছু প্রজেক্ট প্ল্যানিংয়ে যেসব পড়াশোনা করা হয় সেই বিষয়গুলো চিন্তা করলে আমরা আসলে এই স্ট্রাকচারটা ডিজাইন করবো না। তো এই ছিল মোটামুটি অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক, জাস্ট ভ্যালুগুলো পুট করলে হয়ে যায়। তো আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পারছে। ধন্যবাদ সকলকে। Damn.